বিরাট প্লেন দুর্ঘটনা খবর খুললেই দেখতে পাবেন। যে 24 ঘন্টা এবিপি আনন্দ খুলুন দেখতেই পাবেন। আজকে আহমেদাবাদে প্রায় 250 জন যাত্রী ছিল মায়েরা। আমাদের হারাইনি বলে আমরা বুঝতে পারছি না, যার হারিয়েছে সে জানে যন্ত্রণাটা কোথায়। 250 জন যাত্রী ছিল, তারা সবাই প্লেন ঘটনায় সবাই মৃত। এখনো গুনে বলা যাচ্ছে না যে আরো কতজন ছিল বাবা। 250 জন মতো খুঁজে পেয়েছে। প্লেনটা সবে মাত্র উঠছে, উঠতে গিয়ে 5 মিনিটের ভিতরে ভেঙে পড়ে গেল। কে বলতে পারে? কে বলতে পারে কার কখনো কি হবে? কেউ বলতে পারে? আজ আপনারা কীর্তন শুনছেন, অনেকে বলবে আজকে কীর্তন শুনবো কেন, পাশে তো আবার কাল না পশু কীর্তন আছে, শুনবো। ও বাবা, আমাদের জীবনে কাল আসবে কোনো গ্যারান্টি আছে? আমি আজ জানি এখানে গাইছি, কাল আমি যে আবার কীর্তন গাইতে পারবো কোনো গ্যারান্টি আছে বাবা? নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। প্লেন দুর্ঘটনাটায় আমরা দেখতে পাচ্ছি খবরে, আমাদের চোখে জল আসছে না, কিন্তু যারা যাদের আত্মীয় স্বজন হারিয়েছে তারা হাহাকার রব উঠেছে বাবা। এই দেশে এত অ্যাক্সিডেন্ট, দেশে এত দুর্ঘটনা, এই যে প্লেন দুর্ঘটনা, আজকাল ট্রেন দুর্ঘটনা কিভাবে হচ্ছে ভাবেন তো। আগেকার সময় এত শুনতেন ট্রেন দুর্ঘটনা, এখন দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ে কত খবর হয়ে গিয়েছিল, প্লেন দুর্ঘটনা ঘটছে, এত যে খবর হচ্ছে কেন? আমাদের চলাফেরায় কি ভুল নেই বলছেন বাবা? এখনকার দিনে ছেলে মেয়েরা কতজন আছে কাজে বেরোনোর সময়, কোনো কাজে শুভ কাজে বেরোনোর সময় ভগবানকে প্রণাম করে, পিতামাতাকে প্রণাম করে যায় বলতে পারেন? ভগবানকে প্রণাম করে, পিতামাতাকে প্রণাম করে যদি বার হতে পারেন বাবা, অনেক বড় বড় বিপদ থেকেও আপনি উদ্ধার পাবেন। কেন মহাভারতে ভগবান প্রমাণ করাননি? 100টা ভাই ছিল দুর্যোধনেরা, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত ছিল, তারা কিন্তু যুদ্ধে যেতেনি, যেতেছিল মাত্র যারা 5 ভাই, তারা যুদ্ধে জিতেছিল। কারণ ভগবান যখন দুর্যোধনকে মেরেছিল কিভাবে মনে করুন, যখন রক্তাক্ত করছিল ভীমকে, আর দুর্যোধনকে তো আশীর্বাদ করেছিল গান্ধারী, সারা শরীরটা লোহা হয়ে গিয়েছিল। কি মা হয়নি? সারা শরীরটা লোহা হয়ে গিয়েছিল, যখন আর মারতে পারছে না, কিন্তু ভগবান তো ছলনা করে এই জায়গাটা কলা পাতা পড়িয়েছিল। ঘটনাটা সবাই জানে বাবা, যারা কীর্তন শোনে। গান্ধারী বলেছিল উলঙ্গ হয়ে যেতে, ভগবান বলেছিল মায়ের সামনে উলঙ্গ হয়ে কেন যাবে, কলা পাতা দিয়ে লজ্জাটা ঢেকে যাও। লজ্জাটা ঢেকে নিয়ে গিয়েছিল বাবা, আর যেই না লজ্জা ঢেকে নিয়ে গিয়েছিল, ঘটনা কেউ জানতো না, একমাত্র ভগবান জানতো। সব জায়গা লোহা হলো, এই জায়গাটা কিন্তু রক্ত মাংসই থেকে গেছে, ওটা লোহা হয়নি। কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে ভীম যখন পাচ্ছিল না, ভগবান ইশারা করলো, ভীম একবার আমার দিকে দেখো, আমার চোখে চোখ রাখো, এইখানে মারো। 80 মনোচনের কথা নিয়ে দুর্যোধনে উরুদেশে মেরে দিল। দুর্যোধন মরুভঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। ভগবান মহাভারত শিক্ষা দিচ্ছে, শাস্ত্র শিক্ষা দিচ্ছে, আমরা শিখলাম না বাবা। শাস্ত্র বুঝিয়ে দিল, ভগবান বুঝিয়ে দিল, যারা আমার দিকে তাকিয়ে যারা কোনো কাজে বার হয়, তাদের পথে বিপদ হলেও আমি সেই পথ থেকে সরিয়ে দিই। আজকে আমাদের এত দুর্ঘটনা কেন হচ্ছে? আজকে দেখুন বিমান দুর্ঘটনা হয়ে গেল আহমেদাবাদে, যে বিমানটা ভেঙে পড়লো, কত মানুষের আজকাল হাহাকার। আজকে এখানে আমরা অনুভব করতে পারছি না, আমরা আনন্দ করে কীর্তন শুনছি, কিন্তু যাদের যন্ত্রণা তারা ঠিক বুঝছে বাবা। হ্যাঁ, কত দুর্ঘটনা বেড়েছে আমাদের নিজেদের চলাফেরা খারাপ হওয়ার কারণে হচ্ছে বাবা। যেদিন চলাফেরা ঠিক হবে, যেদিন গুরুজনদের পায়ে হাতে দিয়ে প্রণাম করতে জানবো, ভগবানের চরণে প্রণাম করে কোথাও বেরোতে হয় যেদিন জানবো, সেদিন দেখবেন দুর্ঘটনাও কমে গেছে, আমরাও সুস্থ থেকে গেছি, আমরাও ভালো থেকেছি বাবা। ওই যে বললাম, সবার রোগ ভালো করে, কিন্তু নিজের স্ত্রী অনন্ত দেবীর রোগ ভালো করতে পারছে না। যখন ভালো করতে পারছে না, নিজে মুকুন্দ সরকার মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে বললেন, ও গো গৌর হরে, ও গো গৌর হরে, ও গো ও বাবা
আমি সবার রোগ ভালো করলাম, কিন্তু নিজের স্ত্রী অনন্ত দেবীর রোগ ভালো করতে পারছি না। মহাপ্রভু বললেন, তোমার ভিতরে অহংকার এসেছে। সবাই তোমার সুনাম করে বলে অহংকারে তোমার সুকৃতি নষ্ট হয়েছে। ও মায়েরা জানবেন, আমরা যে যে কাজ পারি সেই কাজে যদি কেউ আমাদের সামনে সুনাম করে, ভিতরে ভিতরে একটা অহংকার হয় না, গর্ব অনুভব হয় কিনা? ওই জন্য যারা পিতা মাতা হয়েছেন তারা কখনো নিজের ছেলে মেয়ের সামনে কখনো সন্তানের বলবেন না যে তুই খুব বড় কাজ করেছিস, ভালো হয়েছে, এটা বলবেন না, অহংকার আসবে। সঙ্গে সঙ্গে দিলেন চর্বিত তাম্বুল, এই নাও চিবানো পান, তুমি তোমার স্ত্রী অনন্ত দেবীকে খাইয়ে দিও, তাহলে তার রোগ ভালো হবে। ও মায়েরা, মহাপ্রভুর চর্বিত তাম্বুল চিবানো পান খেয়ে অনন্ত দেবীর রোগ তো ভালো হলোই, কিন্তু কিছুদিনের ভিতরে একটা আনন্দের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। অনন্ত দেবী হলো গর্ভবতী। সেই গর্ভকালে ভূমিষ্ঠ হলো মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি, মানে সরস্বতী পূজার দিন। ছোট্ট ভক্ত রঘুনন্দন জন্মগ্রহণ করছে। মায়েরা উলুধ্বনি করে, সবাই মিলে উলুধ্বনি করে, হেন কালী জনমেলা শ্রী রঘুনন্দন, উলুধ্বনি হরি বল। মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মুকুন্দ দাসের তাহাই আনন্দিত আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দের জন্ম হেরে আনন্দ ধরে না, রঘুনন্দনের বদন হেরে আনন্দ ধরে না। ঠাকুর মশাই, আপনার ছেলে হয়েছে, তাড়াতাড়ি নিয়ে এসো। সত্যজাত ছেলে নিয়ে মা সরস্বতীর চরণে দিয়েছে। মা সরস্বতীর শ্রী চরণে কইল সমর্পণ, উলুধ্বনি। সরস্বতীর শ্রী চরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রী চরণে কইল সমর্পণ, মা সরস্বতীর শ্রী চরণে কইল সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। ভাগবত করতে পারি, আশীর্বাদ করো মা, ভাগবত করতে পারে, আশীর্বাদ করো মা। দুই কানে শোনাইল মধুর হরি নাম, হরি বল হরি বল। কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, মধুর হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো। কথাটা কি বলছে বাবা? মায়ার কথা শোনার আগে আগে হরি নাম শুনিয়ে দিয়েছে। হ্যাঁ গো বাবা, সেই ছেলে ভক্ত না হয়ে পারে? ছোট ছোট ভক্ত রঘুনন্দন জন্ম নিয়েছে। আর বেশিক্ষণ নেই মায়ের, একটু মন দিয়ে এইটুকু সময় শুনবেন। ছেলেটা এখন প্রশ্ন করছে, মা ও মা, ওই মন্দিরে কে থাকে গো? শোনো বাবা, ওই মন্দিরে থাকে আমার বড় ছেলে, তার নাম হলো গোপীনাথ, তুমি হলে আমার ছোট ছেলে, তোমার নাম হলো রঘুনাথ। আমরা হলে কি বলতাম? মন্দিরে থেকে পাথরের ঠাকুর, এটাই বলতাম বাবা, সেটা কিন্তু বলেনি। কিন্তু মা, আমার দাদাকে কিছু খায় না? বাবা প্রতিদিন এত এত নাড়ুর থালায় দেখেছি নাড়ু নিয়ে যায়, যেমন নিয়ে যায় তেমন নিয়ে আবার চলে আসে। ও মামা, দাদাকে কিছু খায় না? ছোট্ট বাচ্চা তো, মনে প্রশ্ন। আমরা হলে কি বলতাম? বাবা পাথরের ঠাকুর কিছু খায় না। মা সেটা বলছে না। শোনো বাবা, তোমার ওই দাদা হলো বড় অভিমানী, তার কাছে অনেক সাধতে হয়, অনেক কাঁদতে হয়, তবেই সেবা করে। দেখুন বাবা ও মায়েরা, মা যদি কোনো আপনার ঘরের ছোট্ট বাচ্চাকে যদি শিক্ষাটা দেন, সে কি ওটা শিখবে না? কি বলেন? ওটাই কিন্তু সেই বাচ্চাটা শিখবে। কিন্তু মা, আমার দাদার গায়ের রং আমার মতো ফর্সা না বাবা, তোমার দাদার গায়ের রং একটু কালো, কিন্তু সে বাঁশিটা বাজায় খুব ভালো। দেখতে দেখতে মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথি আসলো। রঘুর বয়স ৫ম বছর উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু মন্দিরে যেতে পারে না। অনেক জায়গায় নিয়ম আছে বাবা, ৫ বছরের আগে বাচ্চাদের মন্দিরে একা একা যেতে দিতে নেই। কেন? কারণ ওরা একা একা গেলে পায়খানা প্রস্রাব করে দিতে পারে, মন্দির অপবিত্র হতে পারে। অনেকে এই নিয়মটা পালন করতেন আগেকার মানুষ, সেটাই করেছেন। কিন্তু আর তো কোনো বাধা নেই। একদিন মুকুন্দ সরকার সবে পুজো করতে বসেছে। দূর থেকে একটি শ্যাম বর্ণের ছোট্ট
ছোট্ট ছেলে আছাড় খেয়ে পড়লো। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, কে বাবা তুই? পাছা পাছা, কি হয়েছে? পাটা ছেড়ে দে। কবিরাজ মশাই, আমার বাবা খুব অসুস্থ, আপনি এক্ষুনি চলুন, তাহলে আমার বাবা মারা যাবে। কিন্তু আমি তো এখনো পুজো করিনি, আমার তো কোনো পুজো বাকি আছে। কবিরাজ মশাই, পুজো আপনি পরে করতে পারবেন, কিন্তু আমার বাবা যদি মারা যায় আর প্রাণ আমি ফিরে পাবো না। আপনি চলুন একবার দয়া করে। কিন্তু আমি কি করি? আমার ছেলেটা তো পুজো দিতে পারবে, ওই তো দূরে দাঁড়িয়ে আছে আমার রঘু। আমার রঘুর তো কয়েকদিন আগেই 5 বছর উত্তীর্ণ হয়েছে। আমার রঘু পারবে। এই রঘু, এদিকে আয় বাবা, এদিকে আয়। প্রকট শ্রী ভক্তে নাম শ্রী মুকুন্দ প্রকট শ্রীখণ্ড ভক্তের নাম শ্রীম মুকুন্দ হরি গোপীনাথ সেবা জানি, হরি গোপীনাথ সেবা জানি, ঘরে গোপে নাথ সেবা জানে, ঘরে গোপে নাথ সেবা জানে। ও বাবা, এদিকে এদিকে। ও বাবা, আমাকে ডাকছো? হ্যাঁ, তাড়াতাড়ি সামনে এসেছে। কি বলছো বাবা? শোন বাবা, তোর বয়সী ছোট্ট ছেলে, ওর বাবা খুব অসুস্থ। ও বাবা, আমি ওখানে চিকিৎসা করতে যাব, তুমি একটু পুজো দিয়ে এসো তো। কিন্তু বাবা, আমি দরজায় কান পেতে শুনেছি তুমি কত মন্ত্র বলো। ও বাবা, আমি তো মন্ত্র জানি না। কি বললি রঘু? মন্ত্র? এই শোন, তুই মন্ত্র কথাটা বারবার বল দেখি। কিন্তু বাবা, আমি তো, হ্যাঁ তুই মন্ত্র কথাটা বারবার বল। ওই তো মন্তর 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 মন। হ্যাঁ রে রঘু, তোর মন যদি ঠিক থাকে কি বা হবে মন্তরে। যা বাবা, একবার যা। তাই নিজে হাতে প্রসাদ নিয়ে নাড়ুর থালা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। পিতা দয়া দেশ শ্রী রঘুনন্দনে জয়া, শ্রী রঘুনন্দনে জয়া, গোপীনাথে সম্মুখে আসিলা, গোপীনাথে সম্মুখে আসে, গোপীনাথে সম্মুখে আসিলা, গোপীনাথে সম্মুখে আসে। হে গোপীনাথ নারু সেবা করো, গোপীনাথ নারু সেবা করো, গোপীনাথ নারু সেবা। দাদা খাচ্ছ না কেন? ও, আমি মন্ত্র জানি না তাই। কিন্তু দাদা, তোমাকে যে আজকের দিনটা খেতেই হবে। বাবা তো নেই, কে খেতে দেবে আমি ছাড়া? দাঁড়াও দাঁড়াও, ও মাইরা, ভালোবাসাটা দেখুন, আমাদের ভালোবাসাটা কোথায়? আমরা খেতে দিতে জানি কোথায়? ভালো করে ভাবুন, ভগবান যে বেদিতে থাকে আমরা সেখানে হাত দিতে ভয় পাই, সেখানে পা দিয়ে উঠে গেছে। দাদা, ও দাদা, আমারই তো ভুল হচ্ছে। এরকম মাথায় ভারী চূড়া থাকলে কেউ খেতে পারে নাকি? আমার বাবা মনে হয় প্রতিদিন চূড়া নামিয়ে দেয়, কিন্তু আমি তো জানি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। তাড়াতাড়ি করে উঠেছে। ও মায়েরা, ভগবানের বেদিতে পা দিয়ে উঠে গেছে। এই যে দেখো দাদা, এই যে তোমার চূড়াটা খুলে দিলাম। আচ্ছা, তুমি তো এখন নাড়ু খাবে, বাঁশি তো আর বাজাবে না, তা বাঁশিটা হাতে করে কি করছো? দাঁড়া দাঁড়া,
তোমার বাঁশিটাও খুলে দে। মা বলেছিল তুমি নাকি খুব ভালো বাঁশি বাজাও। শুনবো শুনবো, পরে শুনবো, আগে খাইয়ে দি, দাঁড়াও। বাঁশিটাও খুলে দিয়েছে। ভগবান মনে মনে ভাবছে বেটা করে কি, এ চূড়া খুলে বাঁশি খুলে, আরে বাবা আমি তো পাথর, আমি কি আর যাবো নাকি খেতে? সব একে একে খুলেছে। দাদা, ও দাদা এসো, নেমে এসো, খেয়ে নাও। এ কি দাদা আসবে না? ও মা তো বলেছিল তোমাকে খেতে দিতে গেলে নাকি অনেক কাঁদতে হয়, অনেক সাধতে হয়। আচ্ছা দাদা, কাদা মানে যদি চোখের জল হয়, সাদা মানে কি গো? ও দেহের রক্ত দিয়ে তোমায় খেতে দেব, তাই হবে। ছোট্ট রঘু আবার পাথরের গোপীনাথের চরণে মাথাটা ঠুকছে। গোপীনাথ, ওহে গোপীনাথ, নাড়ুখা ছোট ছোট দুটো হাত বের করে ডাকছে রঘু, রঘু, রঘুনন্দন অনুধ্বনি হরি বল। বলে বসলো রে রঘু রে, এ জগতে সবাই আমায় ভালোবাসে, তোর মতো করে এমন চোখের জল দিয়ে কেউ ডাকে না। ওরে রঘু, ভক্তের চোখের জল বড় ভালোবাসি। হরি বল, হরি বল। আমি অন্য কিছু চাই না রে ভক্তের চোখের জল বড়
ঘোর চোখের জল বড় এই রঘু, আর দেরি করিস না, তাড়াতাড়ি খাইয়ে দে না। ভগবান ভাবছে আমি কি আর সবাইকে দেখা দিই? কি মায়েরা, ভগবান সবাইকে দেখা দেয়? দেয়া দেরি করছে, এক্ষুনি কোনো মুকুন্দ সরকার আসবে, এই তাড়াতাড়ি খাইয়ে দে না। ভগবান বাবা ভক্তের কাছে আছে, ভক্তর তো দেরি হবে। ভগবান ভাবছে পুরাতন অভ্যাসটা একটু ঝালাই করে দেখি। তাড়াতাড়ি নিজে হাতে নাড়ু বাবা রঘু যতটুকু খাইয়ে দেয়, নিজে গোপীনাথ নিজে একটা করে তুলে খেয়ে নেয় চুরি করে। হ্যাঁ, হঠাৎ থালার ভিতরে রঘুনন্দনও দেখছে একটা নাড়ু, আর গোপীনাথও দেখছে একটা নাড়ু। আর যেই না গোপীনাথ নাড়ুটা হাত দিতে গেছে, হাতটা ধরেছে। তাই বলি, এত নাড়ু গেল কোথায়? সবসময় খাচ্ছ তাই না? শোনো, ওই একটা নাড়ু আর দেবো না। আমার বাবা প্রসাদ না পেলে কিন্তু খাই না, খবরদার, ওটা তুমি হাত দেবে না। শোনো রঘু, ওই নাড়ুটা যদি না দিস, তোর বাবা আসলে বলবো সব নাড়ুগুলো তুই একা খেয়েছিস। দেখেছো কেমন তুমি মিথ্যেবাদী? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হা কর না, সবগুলো আমার গালে খাইয়েছি, এবার হাতে দে। এখন যেই না হাতে দিয়েছি, ভগবান বলছে হ্যাঁ রে রঘু, তুই আমার ভাই, আমি তোর দাদা। ভাই হয়ে দাদাকে দিলি, আমি দাদা হয়ে যদি ভাইকে না খাইয়ে দিই, জগতে সবাই আমায় কলঙ্ক দেবে না? এই রঘু, মুখটা খোল দেখি। না 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 না, আমি খাবো না, খবরদার না। খাবি না মানে? আসলে বাবা, ভগবান ভাবছে সারা জীবন ভক্তত্ব আমায় খাওয়ালো, তাতে কতটুকু সুখ আমি জানি না। আমি ভগবান হয়ে যদি একদিন একটু ভক্তকে খাওয়াতে পারতাম, কতটুকু সুখ আছে খাওয়ানো, একটু যদি বুঝতে পারতাম। ভগবানও কৌশল জানে বাবা। কি করেছে? মুখের এই ঘাটটা চেপে ধরেছে। ও মায়েরা, যেই না চেপে ধরেছে, মুখটা হাউ হয়ে গেছে, আর যেই হা হয়ে গেছে, নাড়ু খানার এই মুখের মধ্যে দিয়েছে, খাও খেতে বাধ্য। এই রঘু, অনেকক্ষণ হয়ে গেছে, তোর মা বাইরে, তাড়াতাড়ি যা। ও মায়েরা অনন্ত দেবের দিকে চিন্তা করছে। কোনোদিন ছেলে পুজো দিতে যায় না, আজকে প্রথম গেছে। এতক্ষণ কি করছে রে বাবা? যেই না খালি নাড়ুর থালা নিয়ে বাইরে এসেছে। একে এই রঘু, এতক্ষণ কি করছিলি? ওমা কেন? দাদাকে তো নাড়ু খাওয়াচ্ছিলাম। সত্যি তো? তোর থালার ভিতরে নাড়ু কোথায়? কেন মা? সব তো দাদা খেয়েছে। ও, দাদা খেয়েছে। ও মায়েরা, মায়েরা কিন্তু ভালো চেনে তার ছেলেকে। হ্যাঁ, সব তোমার দাদা খেয়েছে। হাত করে দেখি, মুখটা খোলো, মুখ একবার খোলো দেখি। ও মায়েরা, যেই না মুখটা হা করেছে, সব নাড়ুগুলো গোপীনাথ খেলেও বাবা শেষেরটা কোথায় ছিল? রঘুর মুখের মধ্যে না। আর যেই না হা করেছে, দেখছে ওই তো নাড়ু লেগে রয়েছে, ওই তো তার দাদার ভাগে নাড়ু লেগে রয়েছে। ও মামা, বিশ্বাস করো মা, সব নাড়ুগুলো না দাদাই খেয়েছে, শেষেরটা কেবল আমার মুখের মধ্যে দিয়েছে। ও, তোমার বাবা এতদিন পুজো দিল, তখন তোমার দাদা নাড়ু খেলো না, এখন তোমার দাদা নাড়ু খেলো, আবার তোমাকে খাইয়েও দিল। এটা বিশ্বাস করতে হবে, তুমি মিথ্যাবাদী হয়েছো। আসুক তোমার আজকে বাবা, কিন্তু তোমার বাবা যে প্রসাদ ছাড়া একটা জল পর্যন্ত গ্রহণ করে না। কি করি? দাঁড়া রঘু, তোর সাহিত্যটা পরে হবে, আগে অন্তত তোর বাবার অন্তত আগে প্রসাদটা তো দি। কোটো থেকে নাড়ু ভরে তুলসী পত্র দিয়ে প্রসাদ থালা আমি চালিয়ে দেবো। এই বলে যেই না থালাটা নিতে যাবে, অমনি উল্টো দরজা দিয়ে মুকুন্দ সরকার এসে উপস্থিত। আসিয়া মুকুন্দ দা কহে বালকের মুকুন্দ দা কহে বালকের মুকুন্দ দা কহে বালকের মুকুন্দ দা কহে বালকের প্রসাদ নেবে দয়ানো দেখি, প্রসাদ নেবে দয়ানো দেখি, প্রসাদ নেবে দয়ানো দেখে, প্রসাদ নেবে দয়ানো দেখে। যেই না এসে দাঁড়িয়েছে, একই প্রসাদ কোথায় রঘু? শোনো,
তোমার ছেলে মিথ্যাবাদী তৈরি হয়েছে, সমস্ত নাড়ুগুলো গোপীনাথের নাম করে সব একা খেয়েছে। ও মায়েরা, সমস্ত কথা কিন্তু মুকুন্দ সরকার বিশ্বাস করেনি। ভাবছে যে ছেলে মহাপ্রভুর কৃপায় জন্ম নিল, যে ছেলেকে জন্মানো মাত্র সরস্বতীর চরণে দিলাম, সেই ছেলে আমার মিথ্যাবাদী, প্রমাণ করতে হবে। তারপরের দিন আবার ভোর না হতেই নাড়ুর থালা সাজিয়েছে। রঘু, ও রঘু, আজকের দিনটাও জানো বাবা, সেই যে ছেলেটা চিকিৎসা করতে গিয়েছিলাম তার বাবাকে আজকেও চিকিৎসা করতে যেতে হবে। ও বাবা, তুমি আজকের দিনটা একটু পুজো দিয়ে আসবে। বাবা, আমি যাব না বাবা, তোমার গোপীনাথ খেতে চায় না, যদিও খায় মা বিশ্বাস করে না। বাবা, তুমিও বিশ্বাস করো না, কত রক্ত দিতে হয়, কত কাঁদতে হয়, আমি আর যাব না বাবা। শোনো বাবা, তোমার মা কেন বলেছে জানো? তুমি বাচ্চা ছেলে, দরজা যতক্ষণ বন্ধ করে বসে থাকো তো তোমার মায়ের খুব চিন্তা হয়। ও বাবা, আজকে না তুমি দরজাটা হালকা করে বন্ধ করবে, ভেজিয়ে রাখবে, কেমন? পুরো ভিতর থেকে বন্ধ করবে না। কেন বলছো মা? প্রমাণ করতে হবে তো, তুমি আজকের দিনটা চাও। এই বলে মুকুন্দ সরকার দরজার বাইরে বসে থাকলেন। রঘু ভিতরে প্রবেশ করেছে, দরজাটা হালকা করে ভিজিয়েছে। গোপীনাথ, জানো গোপীনাথ, গতকাল তুমি বদমাইশি করে সব নাড়ুগুলো খেয়ে যে শেষেরটা ছিল ওটাও আমায় দিয়ে দিলে, আমায় মিথ্যেবাদী করে দিলে। ও দাদা, আজকের দিনটা খেয়ে নাও দাদা। একে খাবে না? আবার চূড়া খুলেছে, আবার বাসি নামিয়েছে। দাদা গো, আজকের দিনটাও খাবে না। এই বলে ওই গোপীনাথের চরণে আজও মাথাটা ঠুকছে। আজও গোপীনাথের চরণটা রক্তে লাল হলো। আজ আর ভগবান আসছে না বাবা। আসবে কি করে? ভগবান কি আর সবাইকে দেখা দেয়? দরজার বাইরে যে মুকুন্দ সরকার, একে তুমি আসবে না? এই বলে মন্দিরের যে জলচৌকি ছিল, জলচৌকি থেকে সমস্ত পুঁথিগুলো নিচে নামিয়ে গোপীনাথের গলায় যে ওড়নিটি একটানে খুলেছে। ওড়নিটি খুলে ধীরে ধীরে জলচৌকির উপরে উঠে মন্দিরের কড়ি কাঠের গায়ে ওড়নিটি ফাঁস দিয়ে, গলায় ফাঁস দিয়ে দাঁড়িয়েছে। দাদা, এই আমি গলায় ফাঁস দিলাম, এবার আমি মরবো দাদা। যেই না গলায় দড়ি দিয়ে চলতে যাবে, আর কি ভগবান থাকতে পারে? ওই সিংহাসন থেকে ছুটে আসছে রঘু। এসে কোথায় দাঁড়িয়েছে জানেন বাবা? ভগবান যেহেতু চৌকির উপরে না, ভগবানের পাটা চড়িয়ে ধরেছে। রঘু, নেমে আয় রঘু, নেমে আয়, ওভাবে মরিস না। একে দাদা, তুমি দাদা হয়ে ভাইয়ের পা ধরেছ, তুমি ভগবান হয়ে আজকে না আমার পা ধরেছ। কেন ধরেছে জানিস রঘু? ওরে রঘু, এ জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো এমন চোখের জল দিয়ে, জীবন দিয়ে কেউ ভালোবাসে না। এমন জীবন দিয়ে যদি কোনো ভক্ত আমায় ভালোবাসে, তবে সেই ভক্তির চরণ খানি আমি আমার মস্তকি
ধারণ করিতে পারি। প্রভু আমি ভক্তের চরণ বড় ভালোবাসি। হরি বল হরি বল হরি বল। ওই সাক্ষী আছে আমার রাধা রানী চরণ বড় ভালোবাসি। ওই না সাক্ষী আছে আমার রাধা রাগে ভক্তের চরণ বড় ভালোবাসি। ওই না সাক্ষী আছে রাধা ভক্তের চরণ বড় ভালোবাসি। না সাক্ষী আছে রাধা ভক্তের চরণ বড় ভালোবাসি। নিতাই গৌর হরি বল হরি বল। সাক্ষী আছে রাধা ভক্তের চরণ বড় ভালোবাসি। বললো শোনো অত শত জানি না, নিজে হাতে নাড়ুগুলো খাও তারপর আমি নামবো। ও আমি নামবার তুমি উপরে গিয়ে উঠবে? এখন যেই না বলেছে ভগবান ভক্তকে বাঁচানোর জন্য নিজে হাতে নাড়ু নিয়ে, যেই না অর্ধেকে নাড়ু মুখের মধ্যে অর্ধেকে নাড়ু হাতে, তাড়াতাড়ি দরজাটা খুলেছে মুকুন্দ সরকার। আমার ঘরে তো একমাত্র রাধা কৃষ্ণ বিগ্রহ আমি জানি, তবে তবে হাতে অর্ধ নাড়ু নিয়ে পাথরের গোপীনাথ কে আনলো? আর কে যেন এর মধ্যে কথা বলছিল, আমার ছিল তুই একা। হঠাৎ বলে বসলো বাবা, ও বাবা তুমি তুমি পাথরের গোপীনাথ দেখছো? আমি তো দেখছি আমার দাদা গোপীনাথ কত সুন্দর এক এক করে নাড়ু সেবা করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? এমন সময় মন্দিরের মধ্যে দৈববাণী হলো, শোনো রঘু, তোমার যে নয়নের বিকাশ ঘটেছে তা তোমার বাবার হয়নি। তুমি তোমার বাবার অঙ্গ পরশ করো, তবেই দেখতে পাবে। যেই অঙ্গ পরশ করেছে দেখতে পেলো এক এক করে গোপীনাথ আমার নাড়ু সেবা করছে। আর থাকতে পারলো না, আর খেয়ে বললো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কি দেখলাম গোপীনাথ? শোনো মুকুন্দ, তোমার ছেলের সত্য ভক্তিতে আমি পাথরের ভগবান, অচল ভগবান, আমি সচল হয়ে নিজে হাতে নাড়ু সেবা করলাম। আর এইটাই জগজনে প্রতিষ্ঠা পাবে। এই যে ঘটনাটা শুনলেন কোনোটাই মিথ্যা নয় মায়েরা। আপনারা যদি যান বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামে গেলে দেখতে পাবেন আজও সেই গোপীনাথ রয়েছে হাতে অর্ধ নাড়ু নিয়ে, তবে সেটা পাথরের। কারণ আমাদের তো আর সেই চোখ নাই বাবা দেখার। আজও গেলে দেখতে পাবেন সেই রঘুনন্দনের কথায় অচল ভগবান, পাথরের ভগবান, তিনি সচল হয়েছিলেন। এখানেই সমাপ্ত করছি, সবাই মিলে উলুধ্বনি করে অদ্যপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে। দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে। ভক্তের বাসনায় আজ পূরণ হইল, তোর বাসনায় আজ পূরণ হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি